হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়া। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজকে হচ্ছে আমাদের উড়িষ্যাতে 4th ডে। আমার গলাটা একটু বসে গেছে, যাই হোক। সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি একদম রেডি হব বলে। আর আমি ভালো করে আমার ফেসটাকে দেখছিলাম। ফেসের অবস্থা একদম খারাপ, শরীর খারাপ, মন খারাপ, ফেসের অবস্থা, স্কিন একদম খারাপ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আমার এত ভালো অয়েলি স্কিনটা একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর আমার হাতে যে রক্তটা জমেছিল আমার ভীষণভাবে কষ্ট হচ্ছে। তারপরেও হসপিটালে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হচ্ছে। তো আমি একটা ফার্স্টে সেটাফিলের ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ওটাকে দুটো মিক্স করে লাগিয়ে নিয়েছি ফেসের মধ্যে। দেন আমি ইউজ করেছি একটা লিপ গ্লস, বেশি কিছু ইউজ করিনি। আর আমি নিউলি যে প্রোডাক্টগুলো পারচেস করেছি স্কিন কেয়ারের, সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে একটা শেয়ার করব। দেন চুল তো একদম পুরো ঝড়ের মতন হয়ে গেছে, তাই জন্য চুল বেশি কিছু করিনি, ওরমভাবে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি কারণ চুলে ভীষণভাবে জট। আর আগের দিনকে যে পিৎজাটা ছিল, যেটা আমার বর নিয়ে এসেছিলো, সেই পিৎজাগুলো আমি একদম খাইনি, ওই জন্য আমার বাবা খেয়ে নিচ্ছিল। আমি বলছিলাম পরের দিনকে খেয়ে নেবে তুমি। সকালবেলা উঠে আগে আমার বাবা খেয়ে নিচ্ছে যাতে নষ্ট না হয়ে যায়। দেন ওখানে কিন্তু বার্গারও ছিল, যেটা খাবো আমি, কারণ আমার বার্গার ভীষণভাবে পছন্দ। তারপর চলে আসলাম হসপিটালের উদ্দেশ্যে। তার আগে আমার বর কিছু টিফিন করবে। সো এখানকার উড়িষ্যার ফেমাস খাবার হচ্ছে দই বড়া প্লাস উপরে আলুর দম, ঘুগনি, এগুলো আমার তো মোটামুটি ভালোই লেগেছে। বাট আমার বাবার মুখটা দেখো, ওনার একদমই ভালো লাগেনি, উনি একদমই পছন্দ করেনি এই খাবারটাকে। বাট আমার তো খুবই ভালো লেগেছে। বাবা যেটা খেতে পারেনি সেটা আমি খেয়েছিলাম। আর তারপর আমার বরের অবস্থা দেখো, ওখানে ও দাঁড়িয়েছিল, জামার মধ্যে পায়রা পটি করে দিয়েছে, এই নিয়েও খুব আপসেট হয়ে পড়েছিল। ভালো জামাটা পরে এসেছিলো, হসপিটালে যাওয়ার আগে এরকম হলো। যাই হোক, আমার বাবা তাকে অনেক বোঝাচ্ছিল মন খারাপ করো না। আর এই হলো আমাদের হসপিটাল।